আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই ভালো আছেন এবং আজকে হচ্ছে বছরের শেষ দিন, শেষ জুমা। সবাইকে জুমা মুবারক। আশা করব আপনারা সবাই যারা মুসলিম তারা অবশ্যই আজকে নামাজে গিয়েছিলেন। তো আজকে আমাদের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে চারটি এক্সচেঞ্জার আপনার মাস্ট বি থাকা প্রয়োজন। আপনি যদি ক্রিপ্টো মার্কেটে কাজ করতে চান বা ক্রিপ্টোতে ইনভেস্ট করতে চান কিংবা ক্রিপ্টো থেকে আপনি কিছু আর্ন করতে চান, তাহলে আপনার একদম মেইন চারটি এক্সচেঞ্জার থাকা দরকার, ক্রিপ্টো এক্সচেঞ্জার, যেগুলোর মাধ্যমে আমরা ডলার কিংবা ক্রিপ্টো কয়েনে এক্সচেঞ্জ করব অথবা কনভার্ট করব বা ট্রেডিং করব। অ্যান্ড এই চারটি এক্সচেঞ্জার কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল। সব থেকে বড় কথা হচ্ছে এই চারটি এক্সচেঞ্জার আপনি বাংলাদেশে থেকে ব্যবহার করতে পারবেন এবং বাংলাদেশে এগুলা চলে আর কি। এবং আরও কিছু এক্সচেঞ্জার আছে যেগুলো ভালো মোটামুটি, কিন্তু বাংলাদেশে চলে না। সো আমরা একদম সরাসরি চলে যাব এই চারটি এক্সচেঞ্জার নিয়ে আলোচনার জন্য। সো চলুন আমরা কম্পিউটার স্ক্রিন থেকে সব কিছু দেখি। ওকে, আচ্ছা, আমরা প্রথমেই যে এক্সচেঞ্জারের সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে বাইন্যান্স। এটি বর্তমানে বিশ্বের 1 নম্বর এক্সচেঞ্জার। হ্যাঁ, একদম বিশ্বের টপ 1 এক্সচেঞ্জার হচ্ছে বাইন্যান্স, যেটি সারা বিশ্বে প্রায় প্রতিটি দেশে অ্যাভেলেবেল বাইন্যান্স। অ্যান্ড এরপরে যদি আমরা আরেকটা এক্সচেঞ্জারের কথা বলি সেটা হচ্ছে বাইবিট এক্সচেঞ্জার, যেটিও আপনারা বাংলাদেশ থেকে ব্যবহার করতে পারবেন। এটি বাংলাদেশে চলে আর কি। এটি আমরা যদি থার্ড আরেকটি এক্সচেঞ্জারের কথা বলি সেটি হচ্ছে কুকয়েন। এই যে এটি কুকয়েন। ওকে, অ্যান্ড 4 যদি আমরা আরেকটি এক্সচেঞ্জারের কথা বলি সেটি হচ্ছে বিটগেট। ওকে, এইটি অ্যান্ড এই চারটি এক্সচেঞ্জারই কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল। এবং এই বিটগেটটা কিন্তু মোটামুটি স্পোর্টসের সঙ্গে সম্পর্কিত এবং এরা বিভিন্ন স্পোর্টস যে ইভেন্টগুলো থাকে সেগুলোতে এরা স্পন্সরশিপ নেয়। আপনারা যদি এখানে লক্ষ্য করেন যে বিটগেট এক্স লালিগা, মানে লালিগা এদের স্পন্সরশিপ আছে। এবং বিটগেটের মধ্যে একটা অপশন আছে, আপনি লালিগার বিভিন্ন খেলাতে ভোট করতে পারবেন যে আপনার কোন টিম জিতবে। এবং এই ভোটে যদি আপনার ভোট করার টিম জেতে তাহলে তারা আপনাকে একটা মিস্ট্রি রিওয়ার্ডস দিবে। ওকে, এগুলো পরের বিষয়। অ্যান্ড আমি ফার্স্ট অফ অল বলে দিব যে আপনি কীভাবে এই অ্যাকাউন্টগুলো খুলবেন বা ক্রিপ্টোকারেন্সিতে কীভাবে আপনি অ্যাকাউন্টগুলো লগ ইন করবেন। আপনারা সবাই জানেন যে ক্রিপ্টোকারেন্সি বা যে কোনো কারেন্সি লেনদেনের জন্য অথবা টাকা পয়সা লেনদেনের জন্য বা আপনি যে কোনো কিছু ইউজ করার জন্য আপনার অবশ্যই একটা অ্যাকাউন্টের প্রয়োজন হয়, যে অ্যাকাউন্ট ব্যবহার করবেন শুধুমাত্র আপনি এবং যে অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকবে শুধুমাত্র আপনার কাছে। সো এই ক্রিপ্টোকারেন্সি যেহেতু একটা অ্যাসেট বা সম্পদের মতো বলতে পারি, এখন বর্তমানে সব কিছুই কিন্তু ক্রিপ্টোতে কনভার্ট হয়ে যাচ্ছে। আপনার বিটকয়েন নাম শুনেছেন, ইথেরিয়ামের নাম শুনেছেন, সলোনার নাম শুনেছেন, কিংবা বিএনবি অথবা বিজিবি বিভিন্ন টোকেনের নাম শুনেছেন। তো এই টোকেনগুলো আপনার যে অ্যাকাউন্টের মধ্যে থাকবে সেই অ্যাকাউন্টটা তো অবশ্যই আপনার হইতে হবে। এই জন্য আপনাকে ফার্স্ট অফ অল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেই অ্যাকাউন্টের সমস্ত অ্যাক্সেস আপনার কাছে থাকতে হবে। অ্যাক্সেস হতে পারে সেটা পাসওয়ার্ড হতে পারে, ফিঙ্গারপ্রিন্ট, কিংবা কোনো ফ্রেজ দিতে পারে তারা, অথবা মেমোনিক্স দিতে পারে, সিড ফ্রেজ দিতে পারে। সো এইসব জিনিস আপনাকে নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে যাতে করে এগুলা কারো হাতে না চলে যায়। এগুলা শুধুমাত্র আপনার কাছেই থাকবে এবং আপনার অ্যাক্সেসই থাকবে। আর যত সম্ভব আপনারা পাস কি ব্যবহার করবেন, সেটা ফিঙ্গারপ্রিন্ট কিংবা ফেস লক হলে খুব বেশি ভালো হয়। ওকে, আমরা একটু এই ক্রিপ্টোকারেন্সির ইয়েগুলো সম্পর্কে দেখি যে আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন। এজন্য বলে দিচ্ছি যে আপনি ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক পাবেন। আপনি যেটা অ্যাকাউন্ট করতে চান সেটা বাইন্যান্স হতে পারে, বাইবিট হতে পারে, বিটগেট হতে পারে, কিংবা কুকয়েন হতে পারে। 4টা লিঙ্কে আমি দিয়ে দিব এবং শুধুমাত্র আপনি ওখান থেকে লিঙ্কে ক্লিক করবেন। ধরেন আপনি বাইন্যান্সের লিঙ্কে যখন ক্লিক করবেন তখনই যে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আসার পরে দেখবেন যে গেট স্টার্টেড আছে। আপনি ফোনে গেলেও একদম সেম একটা ইন্টারফেস পাবেন। ফোনে যদি আপনি খুলতে চান তাহলে আপনি এখানে গেট স্টার্টে যাবেন। যাওয়ার পরে আপনাকে ঠিক এরকম একদম ফোনের যে ইন্টারফেসটা সেটা দেখাবে পিসি থেকে করলে। আর ফোনে তো সেম এই ইন্টারফেসটাই আপনারা পাবেন। এখানে জাস্ট আপনি আপনার ইমেল দিয়ে দিবেন, যে কোনো একটা ইমেল দেওয়ার পরে আপনি নেক্সট করবেন। করার পর আপনার ইমেলের মধ্যে একটা পাসওয়ার্ড যাবে বা একটা কোড যাবে, ওই কোডটা আপনি বসাই দিবেন। তারপর আপনাকে একটা পাসওয়ার্ডের অপশন দিবে, আপনি সুন্দর মতো পাসওয়ার্ডটা বসাই দিবেন। পাসওয়ার্ডটা বসাই দেওয়ার পর আপনি যে বাইন্যান্সের যে আছে
অ্যাপস আছে সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, অথবা আপনি যদি আমার মতো কম্পিউটার স্ক্রিনে করতে চান তাহলে নিচে দেখবেন যে লগ ইন একটা অপশন আছে, আপনি লগ ইনে ক্লিক করবেন, আপনার ইমেলটা দিয়ে দিবেন এখানে, দেন নেক্সটে চাপ দিবেন, দেওয়ার পর আপনার পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনার ইমেল অথেন্টিকেশন অ্যাপের মধ্যে একটা পাসওয়ার্ড যাবে এবং আপনার ইমেলের মধ্যে একটা পাসওয়ার্ড যাবে। আপনি যখন 2টা পাসওয়ার্ড দিয়ে দিবেন তখন আপনার এটা লগ ইন হয়ে যাবে। সো এভাবে আপনি কম্পিউটারে বাইন্যান্সটা লগ ইন করতে পারবেন। এবং একইভাবে আমরা যদি বিটগেটের দিকে যাই, বিটগেটে আপনি যখন লিঙ্কের মধ্যে ক্লিক করবেন আমার ডিসক্রিপশন থেকে, এই লিঙ্কের মধ্যে আপনার একটা ইমেল দিতে বলবে, এখানে আপনি একটা ইমেল চুজ করে দিবেন, তারপর আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে, যে পাসওয়ার্ডটা 8 থেকে 32টা ক্যারেক্টারের মধ্যে হবে এবং সেখানে কমপক্ষে একটা বড় হাতের অক্ষর দিতে হবে এবং আপনাকে একটা স্পেশাল ক্যারেক্টার, সেটা হতে পারে @, সেটা হতে পারে ক্লোন কিংবা কমা, মানে যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার হতে হবে এবং আপনাকে যে কোনো একটা নাম্বার ইউজ করতে হবে। দেন আপনি যখন এগুলো সব পুরো করে টোরে যেখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা সবুজ কালার হয়ে যাবে, এটাতে দিবেন, তখন আপনি ইমেলে একটা কোড যাবে এবং এই কোডটা বসাই দিলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেন আপনি কি করবেন, আবার সুন্দর মতো ব্যাক করে নিচে দেখবেন যে লগ ইন একটা অপশন আছে, সেই লগ ইন অপশন থেকে আপনি যেখানে লগ ইন অপশন থেকে লগ ইন করে নেবেন। এই যে মাউসের কার্সারের এটা যেখানে আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন অপশন আছে, আপনারা লগ ইন করে নেবেন। সেমভাবে আমরা যদি বলি বিটগেট, তাহলেও বাইবিটেও কিন্তু সেম একই ইন্টারফেস। আপনি এখানে একটা ইমেল দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন, আপনার ইমেলের মধ্যে একটা পিন যাবে, আপনি পিনটা দিয়ে দিবেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেন আপনি আবার ব্যাক করে লগ ইন করবেন এবং আপনি এখানে অ্যাকাউন্ট করার পরে আপনি যদি চান যে আপনি অ্যাপস থেকে চালাবেন, তাহলে আপনি অ্যাপসটা ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে। প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর আপনার ফার্স্ট কাজ হবে, সেখানে আপনি যে এখানে ইমেলটা দিলেন সেই ইমেলটা দিবেন এবং আপনি এখানে যে পাসওয়ার্ডটা সেট করেছেন সেই পাসওয়ার্ডটা আপনি আপনার ওই অ্যাপসের মধ্যে দিবেন, দিয়ে আপনি লগ ইন দিবেন, তখন আপনি ইমেলে একটা কোড যাবে এবং কোডটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। এবং একইভাবে কুকয়েন। সো এই 4টার ইউজ কেস কিন্তু আলাদা আলাদা, যদিও 4টা হচ্ছে বড় বড় এক্সচেঞ্জার যেগুলো বাংলাদেশে চলে, এগুলো ইউজ কেস আলাদা। এই জন্য বললাম যে আপনি বাইন্যান্সটা সব থেকে বেশি সিকিউর। এরপরে আমরা যদি বিটগেটের কথা বলি, বিটগেটও সিকিউর আছে, কিন্তু বিটগেটের মধ্যে আপনি অনেক কয়েন পাবেন যেটা বাইন্যান্সের মধ্যে পাবেন না, কিংবা আপনি বাইবিটের মধ্যে অনেক কয়েন পাবেন যেটা আপনি কুকয়েনের মধ্যে পাচ্ছেন না। সো আপনি যদি কোনো লো ক্যাপ যেগুলো কয়েন আছে, মিম কয়েনগুলো, আপনি এগুলো যদি কিনতে চান, অনেক সময় দেখা যায় যে আপনি যে কয়েনটা কিনতে চাচ্ছেন সেটা বাইন্যান্সে নাই, কিংবা সেটা আপনার হচ্ছে কুকয়েনে আছে, অথবা আপনি এমন একটা কয়েন নিতে চাচ্ছেন যেটা শুধুমাত্র কুকয়েনে আছে, অন্য কোনো এক্সচেঞ্জারের মধ্যে নাই। সো এই জন্য আপনি যদি আলাদা আলাদা এক্সচেঞ্জার ইউজ করেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হয়, তাহলে আপনি সহজেই দেখা যাবে যে আপনার প্রফিট বেশি করতে পারবেন। আর যখন আপনি ছোট একটা এক্সচেঞ্জার থেকে, সে ধরেন যে আপনি কুকয়েনে কোনো একটা মিম কয়েন কিনে ফেলেছেন যেটা বাইন্যান্সে কোনো লিস্টিং হয়নি, যখন এই কয়েনটা, মিম কয়েনটা বাইন্যান্সের মধ্যে লিস্টিং হবে, তখন কিন্তু ওটার দাম আলটিমেটলি বেড়ে যাবে। সো আপনি অল্প দামে কিনতে পারলেন এবং বেশি দামে সেল দিতে পারলেন। এর জন্য মোটামুটি 4টা এক্সচেঞ্জার কিংবা মিনিমাম 3টা এক্সচেঞ্জার রাখা জরুরি, যেটাতে আপনার সুবিধা হবে সেটাতে আপনি ব্যবহার করবেন। ওকে, আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম আপনাদেরকে দেখানো, সেটা হচ্ছে যে আপনি বাইন্যান্স হইতে পারে, বাইবিট হইতে পারে, কিংবা বিটগেট অথবা কুকয়েন, সবগুলোর মধ্যে আপনি যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে যে আপনাকে লগ ইন করার পর ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, আপনি আপনার প্রোফাইলে যাবেন, গিয়ে প্রোফাইল থেকে আপনি সিকিউরিটি অপশনের মধ্যে আপনি হচ্ছে গুগল ভেরিফিকেশন কুকয়েনের মধ্যে, এবং আপনি যদি বিটগেট অথবা বাইবিট অথবা বাইন্যান্সের মধ্যে যান, আপনার প্রোফাইলে যাওয়ার পর সিকিউরিটির মধ্যে আপনি দেখবেন যে গুগল অথেন্টিকেটর একটা অপশন আছে, সেটা অন করে রাখবেন। আর এই গুগল অথেন্টিকেটরটা আপনার একটু সেট আপ করে নেবেন। আমি যদি আপনাদেরকে বাইবিটের মধ্যে দেখাই, বাইবিটের মধ্যেও আপনি যখন আপনার প্রোফাইলের মধ্যে যাবেন, সেখানে আপনি সিকিউরিটি অপশন পাবেন এবং সিকিউরিটি অপশন থেকে আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেটর সেটা হচ্ছে অন করে রাখবেন, কারণ এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি কখনও লেনদেন করতে চান, ক্রিপ্টো ডিপোজিট কিংবা ক্রিপ্টো আপনি যদি সেল দিতে চান কিংবা কাউকে পাঠাতে চান, আপনার অবশ্যই আপনার গুগল অথেন্টিকেটরের যে পিনটা সেটা লাগবে। আর গুগল অথেন্টিকেটরটা আপনার একটু গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আর 4টার ব্যবহার সেম, বা ভিতরের ফাংশনগুলোও সেম, ফিচারগুলোও সেম। সো আপনারা চিন্তা ভাবনা করে ইউজ করবেন এবং আপনার যেটা ভালো মনে হয় সেটা ইউজ করবেন। আশা করি আপনাদের আজকে ভিডিওটা ভালো লাগছে। এই বছরে হয়তো আমি ভিডিও আর নাও দিতে পারি,
অ্যান্ড চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। অনেক ভাই আমাকে কমেন্ট করে জানে যে স্পট ট্রেডিং সম্পর্কে তারা জানতে চাচ্ছে বা কীভাবে স্পট ট্রেডিং করা যায়, সেটা নিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো আমি যদি সুযোগ পাই এই বছরে, আর যদি না হয় তাহলে সামনের বছর আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। সো ভালো থাকবেন, আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগছে। অ্যান্ড যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত বা কী সম্পর্কে আপনি ভিডিও দেখতে চাচ্ছেন বা কী সম্পর্কে আমি ভিডিও দেবো এই সম্পর্কে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, টিল দেন টেক কেয়ার, লাভ ইউ, টাটা।